কিছু বিস্ময়, জিজ্ঞাসা, মনস্তত্ত্ব ও আরও কিছু বিবিধ বিষয় নিয়ে ভরপুর আমাদের এই চ্যানেল। ওয়েলকাম টু অকথ্য কথন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ইটস আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমুদ্রের 1500 মিটার গভীরের রাক্ষসী মাছ হ্যাগফিশ সম্পর্কে। হ্যাঁ, হ্যাগফিশ নামটাই কেমন অদ্ভুত, তাই না? শুধু নাম নয়, মাছটির গঠন, গুণাবলী সবই কেমন অদ্ভুত প্রকৃতি। তো চলুন জেনে নেওয়া যাক মাছটি সম্পর্কে। হ্যাগফিশ হলো পাঁকালো আকৃতির পাক উৎপাদক এক প্রকার সামুদ্রিক মাছ। তাই এটিকে অনেকেই পাঁকিল নামেও আখ্যায়িত করে থাকেন। এরাই পৃথিবীতে বসবাসকারী একমাত্র জীবন্ত প্রাণী যাদের মাথায় খুলি রয়েছে কিন্তু কোনো ভার্টিক্যাল কলামই নেই। কি অবাক ব্যাপার, তাই না? আপনাদের মধ্যে অনেকেই হয়তো ল্যাম্প্রেস মাছকে চিনে থাকবেন। এই হ্যাগফিশগুলি অনেকটাই ল্যাম্প্রেসের মতোই দেখতে। এদের চোয়ালের বনের গঠন অনেকটাই মেরুদণ্ডী প্রাণীদের চোয়ালেরই মতো। আরেকটি অবাক ব্যাপার হলো এই যে এরাই একমাত্র পৃথিবীর পুরাতনতম প্রাণী। বিজ্ঞানীরা কার্বন ডেটিং করে জানিয়েছেন যে এরা প্রায় 300 মিলিয়ন বছর আগে থেকে এখনো পর্যন্ত পৃথিবীতে টিকে আছে শুধুমাত্র নিজেদের অভিযোজন ও অভিব্যক্তির জোরেই। এদের মুখের ও মাথার চারপাশে 6টি বা 8টি করে বারবেল থাকে। বারবেল কথার অর্থ হলো শুঁড়ের ন্যায় দাঁত। আরেকটি মজার ব্যাপার হলো এই যে এদের নাকে একটি মাত্র ছিদ্র থাকে। এদের শরীরে 100 বা তারও বেশি গ্রন্থি থাকে, যেগুলি থেকে চটচটে দুর্গন্ধযুক্ত জেলির মতো পদার্থ খরিত হয়, যা কিনা 20 লিটারের ট্যাঙ্কে নিমিষেই ভর্তি করে দিতে পারে। এই জেলির মতো স্বচ্ছ পদার্থটিকে বলা হয় স্লাইম। মানুষজনেরা এদেরকে যত বেশি পরিমাণে বিরক্ত করবে, এরা তত বেশি পরিমাণে স্লাইম পদার্থটিকে নির্গত করবে। এই স্লাইম নামক পদার্থটিকে যদি আমরা সমুদ্রের জল শুকিয়ে বের করবার চেষ্টা করি, তাহলে সেটা স্টিলের থেকেও 5 গুণ শক্তিশালী হবে। 5 গুণ ভাবা যায়, তাও আবার স্টিলের থেকেও। অবাক। এটিকেই বর্তমানে বিজ্ঞানীরা চিকিৎসার কাজে ব্যবহার করছেন। আরেকটি অবাক বিষয় হলো এই যে এই রাক্ষসী নোংরা প্রাণীটিকেই সাউথ কোরিয়া তথা দক্ষিণ কোরিয়ায় অত্যন্ত দক্ষতার সহিত ভক্ষণ করা হয়। হ্যাগফিশগুলির শিকারের কৌশলটি ভীষণ অদ্ভুত রকম। এরা শিকার করতে নিজেদের বারবেলগুলিকে ব্যবহার করে থাকে। বারবেল পোশাকের জিনিসপত্রগুলিতে ব্যবহৃত হচ্ছে। বিজ্ঞানের ভাষায় এদের ত্বকটিকে আইলের ত্বক বলে। এটি বেশ টেকসই চামড়া।